শহরের কোলাহল থেকে অনেক দূরে জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নে এক টুকরো শান্তিতে থাকেন আমার কলিজার দুই মানুষ, আমার দাদা আব্দুর রাজ্জাক মণ্ডল এবং দাদি আমেনা বেগম। তাদের জীবনে কোনো চাকচিক্য নেই, আছে শুধু পাহাড় সম ভালোবাসা আর এক চিলতে অমলিন হাসি। দাদার ধীর স্থির চলাফেরা আর দাদির মমতাময় শাসন, এসবের মাঝেই লুকিয়ে আছে এক গভীর মায়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো বাবা, আমার অসুখ না, যেটা ভালো আল্লাহ রাখিছে ওইটাই। আচ্ছা কি নিয়ে আইছেন? কালকা ভাত খাইনি, সারাদিন দুধার পালে একবার খাওয়া আসা না, খালি পোলাও হলেছেন না, পোলাও দেখেছেন না, 3 বার খাইছে। সকালে খাইছে 1 খোল, দুপুরে 1 খোল, এত থাকতো আমি এটা ভর্তা দিস, রুটি টিটে আমি খাই। আলুর ভর্তা দিস কি আলু ভর্তা? তরকারি ভাত খাওয়া চাই না, তার একজন তো না। গরু গরু গোস্ত না, না এটা খাসি মনে হয়, খাসির মাংস মনে হয়। তো খাবে তাহলে আজকে না খাবে না, কি কে খাবে? রুটি আর ভাত তুমি খাও, ঠান্ডা হয়ে যাবে তো। পরে খামবে, আমি খামাও তোমার দাদু খা, ঠান্ডা গরম আমার কাছে না, আমি খাই। খাওয়ার রুচিটা জয়াকে বেচা আসি, বুঝতে পেরেছেন? যখন দেখবেন যে বুবু রুচি হারাইছে তখন করে বুবু শেষ আর নাই। নিম ডালো নাকি দাদু করে ডাক ডাল দিন। দাদু, দাদু দাদু দে আসো। হ্যাঁ হ্যাঁ খাইছেন? খেয়েছে না? হ্যাঁ ডিম খাই। সকালে চাটা খান না? আমি তো চা ওঠে সকালে চা খাই না, চা সকালবেলা, রাত্রিরে করে ডিম খাইছি ডিম। আমি জমা এখন নাই না, ও যটা আসুক, ও যটা আইছে ঠিকঠাক করে শশা 1.5 মাটি শশা দিছে, মনে হুঁসারার মতন এখন হয়েছে। ঝাঁটা ওঠে এত ঝাঁটাটা দেখে দিবা, যায় আবার আসমা মজমল দিছে 1.5 মাটি শশা। কাম তো করা পাম না, খালি দেখে থাকে, দেখে দিবে হবে এইটাই। বসো তুমি, ওটা বসো তোমার। আসসালামু আলাইকুম। ওটা কি ক্যামেরা বসো। হ্যাঁ সময় ওরা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আমার শরীরটা ভালো আছে বেটা? হ্যাঁ ভালো আছে ভালো আছে। কালকে বাঁশ খুলে নিচ্ছে, বাইরের সব বাঁশ যেন খাওয়া যে ইয়ে দিছে, গোস্ত দিছে, ঠান্ডা হয়ে যাবে। গরুর মনে গরুরই মনে হয়। এই যে সামনে মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোর বয়স 100 বছরের কাছাকাছি কিংবা তার চেয়ে বেশিও হতে পারে। আর ডান পাশে যে অর্ধসম্পন্ন ইটের ঘরগুলো দেখা যাচ্ছে, 20-25 বছর আগে আমরা গ্রাম থেকে শহরে চলে যাওয়ার কারণে এগুলো আর সম্পন্ন করা হয়নি। দাদা দাদির এই জুটিকে দেখলে মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। বড় অদ্ভুত তাদের এই সহজ সরল পৃথিবীটা, যেখানে অল্পতেই অনেক তৃপ্তি। আধুনিক যুগে আমরা যখন যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠি, তখন ধলাহারের এই মানুষগুলোর কাছে গেলেই মনে হয় বেঁচে থাকাটা আসলে কতটা সহজ হতে পারে। আমার দাদা আব্দুর রাজ্জাক আর দাদি আমেনা বেগম, তাদের দোয়া আর ভালোবাসায় আমাদের পরিবারের মূল শক্তি। খারাপ হয়ে গেছে, এটা টানে লম্বা করা যায়, এই খাটো লম্বা করা যায়, এটা তো ইয়ে করে 5 ভিতরে ঠিক করে, তো 5 ভিতরে ঠিক করে। এটা চাবি দাও, চাবিতে চাপ দিলে লম্বা হবে। মাটির টানে প্রাণের টানে ছুটে যাওয়া জয়পুরহাটের ধলাহারে আমার প্রাণের মানুষ দাদা আব্দুর রাজ্জাক মণ্ডল এবং দাদি আমেনা বেগম, তাদের সরলতা আর স্নেহের ছোঁয়ায় কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দোয়া করবেন আমার এই বটবৃক্ষ দুটির জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।